ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः। महादेव महत्राण महायोगी महेश्वर महापाप हरं देव मकाराय नमो नमः। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः। पिता सर्व पिता धर्म पिता परमं तव पितृपिति मापन्य प्रियंत सर्वदेवता जननी जन्म भविष्य सर्गादुपि गुरुयसी गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। प्रणाम जानाई आमार पिता माता के, प्रणाम जानाई गुरुदेव गुरुमा के एवं आमार अगणित सकल शिष्य भक्त शुभानुद्दयी के आमार आंतरिक प्रीति अभिनंदन एक रास आमार भालोबासा रइल। दर्शक बंधु এবং আমার সকল শুভানুধ্যায়ী এবং আমাকে যারা এত বছর প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় আমাকে দেখেন, আজকে আমি একটা অন্য বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি বা আমি আজকে সরাসরি লাইভ প্রোগ্রাম করছি বা যে প্রোগ্রামটা আমি আজকে তুলে ধরবো সেটা হচ্ছে কি, আপনারা জানেন 2024 সাল কোন রাশির কেমন যাবে, কোন গ্রহের কি প্রভাব থাকবে, কোন অশুভ গ্রহের কি কতটা ভালো হবে আমি ইতিপূর্বে আগে প্রোগ্রামে বলে চলে গেছি। আজকে যে প্রোগ্রামটা আমি করছি আগামী 2024 অর্থাৎ এই 2024 সাল 8ই মার্চ 2024 সাল 8ই মার্চ মাঘ মাসে শেষে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে, কি বললাম, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশী এবং কৃষ্ণপক্ষে শিব চতুর্দশী শিবরাত্রি মোক্ষম যোগ। এই শিবরাত্রি শিব চতুর্দশী যেটা আমি বারবার বলি যে শিবরাত্রি ব্রত আমরা করি কেন, এই শিবরাত্রি ব্রত আমরা কেন কি জন্য করি, এই চিরাচরিত আজকের না বিগত বছর কয়েকশো হাজার বছর থেকে আমরা শিবরাত্রি পালন করে আসছি। দেখুন শাস্ত্র মতে বলছে কি যে শিবহীন ছাড়া মানে শিবহীন যে যদি কেউ যজ্ঞ করে সেই যজ্ঞে সার্থক বা সফলতা হয় না। অতএব শিব বাবা মহাদেব দেবাইদেব মহাদেবকে বাদ দিয়ে কোনো যজ্ঞ হয় না। ওই জন্যই বলছে যজ্ঞের শ্রেষ্ঠ কি অশ্বমেধ যজ্ঞ, যজ্ঞের শ্রেষ্ঠ কি অশ্বমেধ যজ্ঞ, তীর্থের শ্রেষ্ঠ কি গঙ্গা, আর ব্রতের শ্রেষ্ঠ কি শিবরাত্রি ব্রত। আগামী 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টা 10 গতে, কি বললাম, আগামী 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টা 10 গতে শিব চতুর্দশী শিবরাত্রি মোক্ষম পড়ছে। এবার তারপর দিন শনিবার অর্থাৎ 9 মার্চ শনিবার বিকেল 5টা 20 অর্থাৎ কখন বিকেল 5টা 20 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। তারপর যেটা পাচ্ছি আমরা 5টা 20 পর কি পাচ্ছি 9 মার্চ শনিবার সেই মোক্ষম অমাবস্যা যোগ। তাহলে আপনারা প্রথম কি করবেন, আগে 8 তারিখে শিবরাত্রির জপটা করবেন, শিব পুজোটা করবেন। দেখুন শিব পূজা একটা বিরাট মাহাত্ম্য এবং শিব পূজাটা কি রূপে কেমন উপকরণ দিয়ে করবেন সেটা আমি আজকে একটু তুলে ধরছি, তারপর আমি আবার আরো প্রোগ্রামে বিষয়বস্তু তুলে ধরবো। আগে ফোনে কি আছে দেখি। হ্যালো, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। কোথা থেকে বলছো মা? কোথায়? বজবজ। আমার বাড়ি বেহালা শিলপাড়া, তুমি বজবজ থেকে বলছো। কার সম্পর্কে জানবে মা? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের ডেট অফ বার্থ বলো। 30 নভেম্বর 2002। 30 নভেম্বর 2002, ঠিক আছে। রাত্রি 2:35। রাত্রি 2:35। হ্যাঁ। জন্মস্থান কোথায়? ওই বেহালায়। বেহালাতে। বাহ, বেহালায় জন্মস্থান। একটাই মেয়ে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। জোরে বলো, একটাই মেয়ে? হ্যাঁ একটাই মেয়ে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, তুমি সরাসরি লাইভে ফোন করলে আমি বললাম একটাই মাত্র মেয়ে, তাই তো মা? হ্যাঁ। মা মেয়েকে নিয়ে একটু ওই ক্যারিয়ার বা কর্মকেন্দ্র বা বিবাহ নিয়ে একটু চিন্তার মধ্যে আছো? সত্যি কথা বলো তো। হ্যাঁ বিবাহটা নিয়ে চিন্তার মধ্যে। কি বললাম, বিবাহ নিয়ে চিন্তায় আছো। আমি জানি তুমি এটা চিন্তা, মানে দুপুরের খাওয়া রাত্রের ঘুম চলে গেছে, তাই তো? এটা নিয়ে টেনশন, কোনো টেনশন করা দরকার নাই মা। প্রোগ্রামটা দেখো, শিবরাত্রি কি করতে হবে বলে দিচ্ছি, তোমার মেয়ের জন্য কি করতে হবে আরো বিশেষ বলছি। তারপর শোনো, আমার প্রোগ্রামে ফোন নাম্বার যাচ্ছে, বুকিং করে নাও, বাড়িতে এসো, বজবজ থেকে বেহালা আমার বাড়িতে আছো, এসো, আমি বলে দেবো কি হবে। এই যে শিবরাত্রি,
এই শিবরাত্রি উপকরণটা কি করবেন? শুক্রবার 8ই মার্চ রাত্রি 8:10 গতে শিব চতুর্দশী পড়ছে। প্রোগ্রামটা সবাই শুনুন, আপনি শুনুন, অপরকে শুনান, বলুন যোত্তম শাস্ত্রী আজকে এত বছর জ্যোতিষ এবং তন্ত্র, আমরা তন্ত্র কাজ করি, আমি তন্ত্রের কাজ করি। তা তন্ত্রের কাজ করতে গেলে শিবইন ছাড়া হয় না, আগে দেবাই দে মহাদেব। তাহলে 8ই মার্চ শুক্রবার 8:10 গতে শিব চতুর্দশী শিবরাত্রি পড়ছে। আমরা সাধারণত কি বলি? শিবরাত্রি ব্রত মানে উপবাস। দেখুন উপবাস তো সবাই সম্ভব না, কারো কারো শারীরিক আছে, সুগার, প্রেশার, থাইরয়েড, শরীর স্বাস্থ্য, কিডনি, লিভার, অনেক সমস্যা আছে। উপবাস হয়তো সবাই থাকতে পারবে না, কেন 8:10 থেকে শিব চতুর্দশী পড়ছে, তাহলে সারাটা দিন উপোস থাকতে হবে। তারপর 4 প্রহরে পুজো করতে হয়। কি 4 প্রহর না যদি করেন, আপনাদের জন্য আমি উত্তম শাস্ত্রী বলছি, বেশি কিছু করার দরকার নেই। যেটুকু সনাতন শাস্ত্রের মধ্যে নিয়মে থাকবেন সেটুকুই করবেন, অধিক বেশি কিছু করার দরকার নেই। যেটা বলছি শুনতে থাকুন। হ্যালো হ্যালো, জয় মা তারা। জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছো বাবা? স্যার নিউ ব্যারাকপুর বিটি কলেজ থেকে কৌশিক নন্দী বলছি স্যার। নিউ ব্যারাকপুর বিটি কলেজ থেকে কৌশিক বলছো, বলো তোমার ডেট অফ বার্থটি বলো বাবা। স্যার 6/10/1995। 6/10/1995। টাইমটা? সকাল 9:19 স্যার। সকাল 9:19। জন্মস্থান কি ব্যারাকপুর? না স্যার, দমদম স্যার। দমদম, ঠিক আছে। আমি সোদপুরে বসি, সোদপুরে প্রায় 30-23 বছর আমি বসছি। সোদপুর একদম 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর পুরনো নার্সিংহোম। যাই হোক, আচ্ছা একটা কথা বলি, তুমি কি এই মুহূর্তে আমাকে, তুমি কি কর্মকেন্দ্রিক ক্যারিয়ার নিয়ে একটা ফোন করেছো? হ্যাঁ স্যার, কি বলছেন আরেকবার বলুন। তুমি কি এই মুহূর্তে আমাকে তোমার ক্যারিয়ারটার একটা ফোন করেছো? ক্যারিয়ারটা মানে যে ক্যারিয়ারটা তুমি যোগ্যতা বা ট্যালেন্ট, তোমার মধ্যে যে ট্যালেন্ট বা যোগ্যতা যা প্রতিভা আছে, সে তুলনায় তুমি কি একটু পিছিয়ে যাচ্ছ? সত্যি কথা বলো তো। একদম স্যার। হ্যাঁ একদম স্যার। মানে তুমি কি ক্যারিয়ারটা নিয়ে একটু ফোকাস করতে চাইছো, তাই তো? হ্যাঁ স্যার, একটু ক্যারিয়ার নিয়ে ফোকাস করতে চাইছি স্যার। ইয়েস, কিন্তু আলটিমেটলি তুমি যেটা চেষ্টা করছো সেটা হচ্ছে না। হচ্ছে না স্যার, একদম হচ্ছে না স্যার। কেন হচ্ছে না, কারণটা কি এটা জানতে হবে। কোন অপগ্রহ, কোন অশুভ গ্রহ, কোন গ্রহের দ্বারায় তোমার চেয়ে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোত্রী যেভাবে যে জায়গায় পৌঁছাচ্ছে, বাট তুমি সেই জায়গায় যেতে পারছো না, রিকভার করতে পারছো না। আমি কি ঠিক বললাম? একদম স্যার, একদম স্যার। এবারে কেন হচ্ছে না? তুমি তো গ্র্যাজুয়েশনটা করেছো। হ্যাঁ স্যার, একদম। কি বললাম, গ্র্যাজুয়েশন করেছো তো? হ্যাঁ স্যার, করেছি। তুমি তো আমার কাছে আসোনি, কোনোদিন এসেছো? না স্যার, আসেনি। তাহলে আমি বললাম কি করে? হ্যাঁ স্যার, সেটাই তো দেখছি স্যার। আপনার না 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 না, এটা ভুল করছো। এত বছর সাধনা করছি আমি, এতটা বছর জ্যোতিষ জগতে আমি সাধনা করছি, বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার, একদম আমি জানি স্যার। আপনার আমি লাইভ দেখি স্যার, অনেকদিন বাদে আপনার আমি ইয়েটা মানে লাইভে ফোনটা পেলাম স্যার। জয় মা, জয় মা। শুক্রবার সোদপুর চেম্বারে নিচে ফোন নাম্বার যাচ্ছে। আজকে আমি শিবরাত্রি এবং অমাবস্যা সম্পর্কে কিছু ব্যাখ্যা বা কিছু তথ্য আমি দিচ্ছি, ভালো করে শুনতে থাকো। আমি তো বরাবর সারা জীবন আছি, সারা জীবন থাকবো, সারা জীবন পরিষেবা দেব। দেখো বাবা, একটা কথা বলি, জ্যোতিষ তন্ত্র বাদ দিয়ে আমার আর কোনো জগৎ নেই। এটাই আমার কাজ, এটাই আমার ধ্যান, এটাই আমার জ্ঞান, এটাই আমার মন, এটাই আমার চিন্তন, এটা আমার শিরায়, উপসরায়, ধমনীতে সবসময় আছে, এটাই আমার থাকবে। তবে এটা তুমি প্রোগ্রামটাকে আজকে ভালোভাবে প্রোগ্রামটা শুনতে থাকো, প্রত্যেকের জন্য বলছি। তা এই যে 8ই মার্চ রাত্রি 8:10, তা সে 8:10 থেকে আমি সারাদিন উপবাস থাকবেন না। ফলাহার করবেন, একটু সুজি খাবেন, একটু দুধ জাতীয় কিছু খাবেন, একটু হরলিক্স খাবেন, যা কিছু হালকা কিছু খাবেন। তারপর যেই 8:10 রাত্রি ঘড়ির কাঁটায় 8:10 পড়ে গেল, তখন আপনি শিবরাত্রি 4 প্রহরে 4টে পুজো করতে হয়। এবার ধরুন প্রথমে পুজোটা আপনি কি করবেন? প্রথমে আপনি বাবা মহাদেব, যদি বাড়িতে কালো শিবলিঙ্গ বাড়িতে কারো থাকে তাহলে তো অবশ্যই করবেন। আর যদি না থাকে তাহলে শুক্রবার দিন সকালে গঙ্গায় যে একটু গঙ্গা মাটি নিয়ে আসবেন, বা কোনো দোকান থেকে গঙ্গা মাটি একটু বেশি করে নিয়ে আসবেন, নিয়ে একটা শিবমূর্তি তৈরি করবেন, করে একটা তামার পাত্রে, তামা বা রেকাবি যেটা বলে, রেকাবি বা তামার পাত্রে বাবাকে নিজে, এখন তো সবাই তো আর ড্রয়িং ভালো করে, একটা ছবিও ভালো ড্রয়িং করে, এখন সবাই ঠাকুরও করতে পারবে। তো একটু ওই শিবের মূর্তি একটা শিবের লিঙ্গ তৈরি করবে, ঠিক আছে? তারপর কি করবেন? প্রথমে শিবলিঙ্গটা যদি কালো শিবলিঙ্গ থাকে তাহলে তো গঙ্গা মাটি আনতে হচ্ছে না, যদি না থাকে গঙ্গা মাটি নিয়ে আসবেন। তারপর প্রথমে বাবাকে কি দেবেন? গঙ্গা জল দিয়ে দিলেন। তারপর কি দেবেন? আকন্দের মালা। তারপর দিবেন বিল্লপত্র, সচন্দন বিল্লপত্র দেবেন। তারপর দিবেন ফুল, আর ফুলটা দেবেন ধুদ্র ফুল, এবং ধুদ্র ফুল দেবেন। ধুদ্র ফুল একটা বীজ পাওয়া যায়, সে ধুদ্র বীজটাও দেবেন। দিয়ে একটা তামার পাত্র বা পিতলের ঘটিতে
শর্করা মানে পঞ্চামৃত করবেন। কি পঞ্চামৃত? দধি দুগ্ধ ঘৃত মধু, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা। দেখতে পাচ্ছেন আমি কি বললাম? দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, মানে 5টা দ্রব্য একত্র ঘটি করবেন, করে একটু একটু করে বাবার মাথায় 4 পরে 4 বার পুজোটা করবেন। প্রথমে দিবেন দুধ। এবার দুধ যখন দেবে, দুধের মন্ত্রটা কি? দুধটা ঢাললেই তো হলো না, দুধের মন্ত্রটা বলতে হবে। হ্যালো, কে আছে? হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো? নমস্কার, জয় মাতা। জয় মাতারা। কোথা থেকে বলছো মা? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে বলছো। তুমি একটা কাজ করো, তুমি 45 দিন পরে একটা বুকিং নাম্বার, এই নাম্বার ফোন করো। এখন আমার প্রোগ্রামটা শুনো। শিবরাত্রি একটা ভালো যোগ, কি করণীয় এটাকে ভালো করে শুনো। তারপর আমার প্রোগ্রাম তো ভালো লাগেই জানি মা, তুমি দেখো আমার প্রোগ্রামটা শুনো, তারপর আমি অমাবস্যা সম্পর্কে বলবো। যাই হোক, প্রথমেই বলি, শিবরাত্রি কিন্তু মহিলাদের জন্য, সকল ছেলে এবং মেয়েরা করবেন। ছেলেরা ধুতি এবং গেঞ্জি পরবেন, মেয়েরা যা শাড়ি পরুন বা চুড়িদার পরুন, যাই পরুন, শুদ্ধভাবে গঙ্গা জল মাথায় নিয়ে নেবেন। নিয়ে প্রথমে দেবেন বাবাকে একটু গঙ্গা জল, তারপরে একটা আকদ মালা দেবেন, তারপর বিল্লপত্র দেবেন, তারপর ধুদ্র ফুল দেবেন, তারপর ধুদ্র ফুল একটা বীজ পাওয়া যায়, ধুদ্র বীজ, সেটা দেবেন। দেওয়ার পর প্রথমে 4 পরে 4 বার পুজো করবেন, রাত্রি 12টার মধ্যে করে নেবেন। রাত্রি 8টা 10 থেকে রাত্রি 12টার মধ্যে 4 পরে 4টে, সবাই সারা রাত জাগতে পারবেন না। তখনকার দিনে আমরা জেগেছিলাম। তখনকার দিনে আমরা ছোটোবেলায়, আমার তো বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত ব্রাহ্মণ পরিবারে জন্ম, অনেক বছর তো আমি করেছি। তখন সেই বায়োস্কোপ ছিল, সারা রাত শিবরাত্রি করতাম 4 পরে। এখন তো হয় না, এখন সময় পাই না, বা এখনও সবাই করতেও পারে না, কারণ শারীরিকের জন্য পারে না। আপনারা 12টার মধ্যে প্রথমে দেবেন সিদ্ধি, তারপর দেবেন প্রথমে গঙ্গা জল, তারপর সিদ্ধি, তারপর আকদমালা, তারপর বিল্লপত্র মানে বেলপাতা, তারপর আকদ ফুল, তারপর দেবেন একটা আমাদের আকদ ফল পাওয়া যায়, আকন্দ ফুল একটা ফল পাওয়া যায়, সেই ফলটা দেবেন। দেওয়ার পর প্রথমে দুধ, যখন দুধটা দেবেন কি বলবেন, যেটা আমরা বাড়িতে গৃহপ্রবেশ করি বা হরিনাম যখন সংকীর্তন করি, বা আপনি যখন উপনয়ন দেন, বা আপনি যখন বাড়িতে শান্তি সস্তায়ন করেন, বা আপনি যখন বাড়িতে বৃহস্পর্গ কাজ করেন, তখন কি করি আমরা? বরণ করি, অধিবাস করি। সে অধিবাসের মন্ত্রটা করবেন। কি বললাম? মন্ত্রটা লিখে নিন। আর যদি না লিখতে পারেন, চেম্বারে যোগাযোগ করুন। আমার যে চেম্বারে ফোন ধরে তার কাছে যোগাযোগ করে, আপনার নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করে ওগুলো কি করণীয় এগুলো বলে দিবেন, সব বলে দিবে। আগে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। প্রথমে দুধটা দিয়ে এসে কি বলবে? অনেন দুগ্ধেন অনয়া নম শিবায় নম। তাহলে দুধ দিলেন। তারপর কি দেবেন? ঘৃত, অনামিকার আঙুলে, ছেলে এবং মেয়ে যারা প্রত্যেকে শিবরাত্রি করবেন, অনামিকার আঙুলে একটু ঘি নিয়ে বলবেন অনেন ঘৃতেন অনয়া নম শিবায় নম। হয়ে গেল। তাহলে দুগ্ধ হলো, ঘৃত হলো, তারপর দিবে দই, মিষ্টি দই। অনেন দগ্নায়, অনামিকার আঙুলে অনেন দগ্নায় অনয়া নম শিবায় নম। তাহলে দুগ্ধ হলো, ঘৃত হলো, দধি হলো। তারপর কি দেবেন? মধু। অনেন মধু পরকে ন অনয়া নম শিবায় নম, অনামিকার আঙুলে প্রত্যেককে। তাহলে মধু হলো, তাহলে দুগ্ধ হলো, ঘৃত হলো, দধি হলো, মধু হলো। এরপর কি দেবে? শর্করা, মানে বাতাসাও দিতে পারেন, মিষ্টান্নও দিতে পারেন। অনেন শর্করা মিষ্টান্ন নৈবেদ্যং অনয়া নম শিবায় নম। 5টা দ্রব্য দিয়ে দিলেন। তাহলে 5টাকে আমরা কি করলেন? ঘটি, একটা ঘটি, কাঁসার ঘটি হোক, পিতলের ঘটি হোক, যাই হোক, সেটা আমরা কি করবেন? পঞ্চামৃত করবেন। কি কি জিনিসটা দেবেন? দধি, দুগ্ধ, মধু, ঘৃত, শর্করা মানে মিষ্টি। বোঝা গেল? 5টাকে একত্র করে সিদ্ধি দেবেন, দিয়ে বাবার মাথায় জলটা দেবেন। 10 মিনিট 15 মিনিট ছাড়া একটা আইটেম একটা দেবেন। প্রথমে দুধ মানে প্রথমে দুগ্ধ দিলেন, তারপর দিবেন ঘৃত দিবেন, তারপর দিবেন দধি দিবেন, তারপর দিবেন মধু দিবেন, তারপর দিবেন শর্করা দিবেন। দেওয়ার পর যেটা অমূল্য জিনিস, যেটা বিরাট ফলপ্রাপ্তি যে কোনো জাতক জাতিকার বিবাহের জন্য, সিঁদুর। গোলা একটু সিঁদুর নিয়ে অনামিকার আঙুলে অনেন সিন্দুরা ভরনায়, কি বলবেন? অনেন সিন্দুরা ভরনায় অনয়া নম শিবায় নম শিবায় নম শিবায়। ওই সিঁদুরটা বাবার মাথায় দিয়ে ব্রাহ্ম তালুতে পড়বেন। কোথায় পড়বেন? ব্রাহ্ম তালুতে। তাহলে বুঝাতে পারলাম শিবরাত্রির মাহাত্ম্যটা কি, শিবরাত্রি কি করতে হবে।
যাদের বাড়িতে কালো শিবলিঙ্গ আছে তাহলে আর গঙ্গা মাটি শিব তৈরি করতে হচ্ছে না, আর যাদের নেই তারা গঙ্গা মাটি নিয়ে করবেন। এবং 5 ফল নৈবেদ্য এবং যজ্ঞ মানে পৈতে, যজ্ঞ যেটা আমরা বলি পৈতে, পৈতে পৈতে ফলতাম্বূল, তাহলে ফলতাম্বূল যজ্ঞ প্রবৃত্ত, যজ্ঞ প্রবৃত্ত মানে পৈতেটাকে আমরা যজ্ঞ প্রবৃত্ত বলি, যজ্ঞ প্রবৃত্ত ফলতাম্বূল সহিত ফল উপকরণাদি নৈবেদ্য মানে 5 রকমের ফল বিল্লপত্র মালা দিয়ে বাবার পুজো দিয়ে বাবাকে জড়িয়ে ধরবে। হে মহাপ্রভু, হে মহাদেব, তুমি আমার সখা, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার চেতনা, তুমি আমার চৈতন্য, তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সর্বদিক দিকে নিয়ে বাবাকে জড়িয়ে ধরে রাত্রি 12টার সময় যে চরণামৃত, কোন চরণামৃত? দধি দুগ্ধ মধু ঘৃত শর্করা চরণামৃত খেয়ে, হালকা খাবার খেয়ে, নিরামিষ কিন্তু হালকা খাবার খেয়ে শুয়ে পড়বেন। আর জপটা কি করবেন? নমঃ শিবায় 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 নমঃ শিবায়, এইটা সাময়িক করুন। এবার মন্ত্র তো আছে, কিন্তু মন্ত্র আমরা কি অতটা পারবেন? যদি না পারেন লিখে নিন, নাহলে আমার চেম্বারে আসবেন। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নমঃ। তাহলে এখন আমি টোটাল শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে বললাম যে শিবরাত্রি কি করণীয়। যে সকল জাতক জাতিকার বিবাহ এবং একাধিক বা যোগাযোগ এসেও হচ্ছে না, তারা প্রত্যেককে শিবরাত্রি ব্রত পালন করুন। যেমন বারবার বলেছি, আমাদের শাস্ত্র মতো বলছে দক্ষরাজ প্রজাপতি একটা যজ্ঞ করেছিলেন, শিবহীন বাদ দিয়ে শিবকে নেয়নি, সেই যজ্ঞ কিন্তু সাফল্য হয়নি। তখন দেবাইদেব মহাদেব বলল, তুমি কি করেছো? তুমি আমাকে বাদ দিয়ে যজ্ঞ করলে, এই যজ্ঞ তোমার হয়নি। তখন দক্ষরাজ প্রজাপতি বলল, করণীয় কি প্রভু? বলে তুমি আমাকে নিয়ে যজ্ঞটা করো। তখন সেই শিবকে প্রতিষ্ঠা করে, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যজ্ঞ করে সেই দক্ষরাজ প্রজাপতির যজ্ঞে সাফল্য পেয়েছিলেন। তাই আমাদের সনাতন শাস্ত্রে পুরাণ মতে বলছে যজ্ঞের শ্রেষ্ঠ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, তীর্থের শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর ব্রত শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত। এই শিবরাত্রি ব্রত যদি কেউ পালন করতে পারে, এবং এই শিবরাত্রি 8ই মার্চ 8টা 10 থেকে একটা সাদা কাগজে লাল পেনে বাড়ির যে কেউ, গৃহকর্ত্রী গৃহকর্তা, বাড়ির নাতি নাতনি ছেলে মেয়ে যে কেউ, এই 2024 সাল শিবরাত্রি থেকে 2025 সাল শিবরাত্রি পর্যন্ত, বছরে একবারই শিবরাত্রি, যদি কেউ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় 8 বার লেখে, 8 16 32 64 108, 8 16 32 64 1, 8 16 32 64 108, 8 16 32 64 1, সবাই পারবে না, 8 বার লিখুন করে বছরে প্রত্যেক দিন বাড়ির যে কেউ, আজকে মা লিখছে, কালকে বাবা লিখবে, তারপর দিন নাতি লিখবে, তারপর নাতি লিখবে, তারপর দিন মেয়ে লিখলো, তারপর দিন জামাই লিখলো, যে কেউ নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়টা লিখুন, দেখবেন অনেক ভালো হবে। আর যে সকল জাতক জাতিকার বিবাহের জন্য আটকে যাচ্ছে, অনেক এক থেকে একাধিকবার যোগাযোগ এসে কেটে যাচ্ছে, তারা এই শিবরাত্রি ব্রত পালন করুন। দেখুন বারবার বলছি, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত। তাহলে 8ই মার্চ রাত্রি 8টা 10 গতে, এরপর তারপরে যে অমাবস্যার জিনিসটা সেটা আমি আবার তুলে ধরছি, আবার বলছি কি করণীয়। শিবরাত্রি সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পারলাম, আর বেশি কিছু করার দরকার নেই, যতটুকু পারবেন সে ততটুকুই করবেন, শুধু মনের মধ্যে ভক্তি শ্রদ্ধাকারে করবেন। দেখুন জ্যোতিষ শাস্ত্রটা একটা বিরাট সমুদ্র, অনেক কিছু নিয়ম, কিন্তু সব তো পারা যায় না, যতটুকু পারা যাবে। জ্যোতিষ হচ্ছে আমাদের সনাতন বেদের নির্মল স্বচ্ছ চক্ষু জ্যোতিষ, তন্ত্র হচ্ছে দেহ মনের পরিত্রাতা, আর মন্ত্র হচ্ছে মন থেকে যে ত্রাণ পাওয়া যায় এবং জীবনের চৈতন্য চেতনা চৈতন্য উত্তীর্ণ করে, সেটাই হচ্ছে মন্ত্র। এগুলো জানতে হবে। আমি দীর্ঘ এত বছর জ্যোতিষ তন্ত্র নিয়ে নাড়াচাড়া করছি, অনেক বইপত্র ঘেটে ঘুটে বার করে সমস্ত কিছু তথ্য আমি ইউটিউবে ফেসবুকে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দিয়েছি। অনেকেই গ্রহণ করছে, প্রত্যেককে গ্রহণ করছে, প্রত্যেকে বলছে বাবা বাবা গুরুজি দাদা, অনেকেই প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রামটা এত কেন প্রাণ উজ্জ্বল লাগে জানি না, আপনার কথাবার্তা চিন্তা ভাবনা ভৌগোলিক জ্যোতিষ তন্ত্র বাস্তব এই যে চলেন, এটা বিরাট মিরাক্কেল। তাহলে আমি বুঝাতে পারলাম শিবরাত্রি। ফোনে কে আছে দেখি। হ্যালো, জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। অনেকক্ষণ ফোনটা ধরে আছো, ফোনটা কাটনি, বলো বাবা। হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে অভিজিৎ দাস বলছি। কোথা থেকে? কৃষ্ণনগর থেকে বলছো? আচ্ছা, কৃষ্ণনগর থেকে অভিজিৎ দাস। তোমার ডেট অফ বার্থ বলো। 21/10
1997। 21/10/1997। টাইমটা? দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাট। রানাঘাট, নদিয়া। বেশ। 1997 তো? হ্যাঁ 97। 3 বছর, 24, 25, 26, 25 প্লাস। কি করছো এখন? এখন একটা মেডিসিনে কাজ করছি, ওষুধের লাইনে। মেডিসিনে, ওষুধ লাইনে কাজ করছো? ক বছর? 2-4 বছর হলো? হ্যাঁ এই 4 বছর হয়েছে। কত? 4 বছর। সারা পশ্চিমবাংলা, কলকাতার মানুষ প্রোগ্রামটা দেখছে। আমি কি বললাম? 2-4 বছর বলে পাক্কা 4 বছর। তাহলে আমি 2-4 বছর বলে 2-6 বছর বলিনি, বলেছি? হ্যাঁ না 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 না। উত্তম শাস্ত্রী, ঠাকুর দেখবে নমে মাথা, মানুষ দেখবে কইবে কথা। উত্তম শাস্ত্রী, কত কত মানুষ, কত কত অভিজিৎকে আমি সব মোটামুটি তুললাম। এই কষ্ট বড় বড় জায়গা, হাইফাই জায়গা সব নিয়ে গেছি। জানি না আমার এই জ্যোতিষতন্ত্রের একটা বিরাট কিছু না, যেটুকু শিক্ষা অর্জন করেছি আমার গুরুদেবের আশীর্বাদে, বাবা মায়ের, সর্বোপরি বাবা মায়ের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসাতে। কিন্তু অভিজিৎ, একটা কথা বলে কিছু মনে করো না। না তোমার এই জায়গাটা ঠিক পছন্দ হয়নি, সত্যি করে বলো তো। হ্যাঁ না না, এটা করছি, কথা পছন্দ হচ্ছে না। তোমার যে দেখো, তোমার যা যোগ্যতা, তোমার যা ট্যালেন্টেড, তোমার যা ফোকাস, তোমার যা হওয়ার কথা, সেটা হচ্ছে না। না না না। কেন হচ্ছে না? আমি আগে প্রথমেই তোমাকে বলি, তোমার দশমপতি দেখো, অষ্টম স্থানে মঙ্গল বসে আছে, রাহু দৃষ্টি বিনিময় করছে। আর এই রাহু দৃষ্টি বিনিময় করার জন্য তোমার দেখবে সর্ব কাজে একটা বাধা হয়। সাফল্য আসে কিন্তু ব্যর্থতা বেশি আসে। কি ভুল বললাম? একদম ঠিক বলেছেন। আমি কি বললাম? সফলতা পাও, তার চেয়ে ব্যর্থতার একটু বেশি আসে না? হ্যাঁ হ্যাঁ। এবারে ব্যর্থতা কেন হচ্ছে? কারণটা কি? তোমার তো ব্যর্থতা হওয়ার কথা না। তুমি একটা ট্যালেন্টেড, একটা ভালো ছেলে, অভিজিৎ, কেউ যদি কেউ বলে অভিজিৎ একটা মাতাল বা একটা 2 নম্বরই বা একটা অপসংস্কৃতি বা একটা নোংরামি ছেলে, আমি তো মানবো না। আমি তোমার এখানে দেখতে পাচ্ছি, আমি মানবো না। তুমি একটা স্বচ্ছ ভাবমূর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে। তুমি কারো 2 টাকা নেবেও না, 2 টাকা দেবেও না, বরঞ্চ পকেট থেকে 10 টাকা বার করে দাও। এটা কি ভুল বললাম? একদম ঠিক বলেছেন। একদম ঠিক বলেছে। কৃষ্ণনগর থেকে ফোন করছো, আর নাম বলবো? কৃষ্ণনগরে কত ভক্ত শিষ্য আমার ছড়িয়ে আছে। আজ থেকে 2015 সালে আমি কৃষ্ণনগরে একটা বিরাট বড় যজ্ঞ করেছিলাম একজনের বাড়িতে, আর নাম বলছি না। যাই হোক, তাও বলছি কৃষ্ণনগরে ওই যে তোমার ওই তাও বলেছি, কৃষ্ণনগর যে কোর্টটা আছে, ফোয়ারাটা আছে না, ফোয়ারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণনগরে ফোয়ারার সামনে একজনের বাড়িতে আমি গিয়েছিলাম 2015 সালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তা তুমি বাবা একটু যোগাযোগ করো। সামনে 9 তারিখে 9ই মার্চ। এবারে আমি শিবরাত্রি সম্পর্কে বললাম, এবারে অমাবস্যা সম্পর্কে বলছি। এবারে যেটা তো বলছি অমাবস্যা, তাহলে আমার দর্শক বন্ধু প্রোগ্রামটা বুঝতে পারলেন। শিবরাত্রি কি কি করণীয়, কি কি করার দরকার, সেটা আমি বলে দিলাম। যে 8ই মার্চ রাত্রি 8টা 10 গতে শিব চতুর্দশী শিবরাত্রি নিশি রাত পাচ্ছি হয়ে গেল, বুঝে দিলাম। কি কিভাবে পুজো করবেন সে ব্যাখ্যাটা আমি বলে দিলাম। এরপর যেটা বলবো, আগামী এই শিবরাত্রি, শিব চতুর্দশী, কৃষ্ণপক্ষে ফাল্গুন মাসে মোক্ষম যোগে 3টে যোগ পাচ্ছি। কি যোগ বলুন তো? বলুন। একটা পাচ্ছি প্রথমে শিব চতুর্দশী শিবরাত্রি, তো পেয়ে গেলাম। শিব চতুর্দশী সারছে বিকেল 5টা 20 তারপর কি পাচ্ছি? অমাবস্যা হলো 1 নম্বর। 2 নম্বর কি পাচ্ছি? শনিবার যুক্ত অমাবস্যা। শনিবারটা কি বার? মা দক্ষিণা কালী, আমাদের যে দশমহাবিদ্যার যে রূপ, এক কালী, মানে কালকে যে হরণ করে তিনি হচ্ছে কালী। তাহলে শনিবার যুক্ত অমাবস্যা পাচ্ছি কবে? 9ই মার্চ শনিবার যুক্ত শিবরাত্রি মোক্ষম অমাবস্যা যোগে হলো। আচ্ছা, তারপর কি পাচ্ছি? সাধক প্রভু শ্রী শ্রী বামাক্ষেপার আবির্ভাব দিবস। মানে আমরা বলি না তন্ত্রমতে একও জটে, মানে 9 তারিখে 9ই মার্চ শনিবার যুক্ত শিবরাত্রি মোক্ষম অমাবস্যা পাচ্ছি। 2 নম্বর পাচ্ছি শনিবার, এবং শনি গুরু হচ্ছে দক্ষিণা কালী, মা দক্ষিণা হচ্ছে কালী, কালকে যে হরণ করে তিনি হচ্ছে কালী, এবং সাধক প্রভু শ্রী শ্রী বামাক্ষেপার আবির্ভাব দিবস। আমাদের সাধক প্রভুর বামাক্ষেপার আবির্ভাব দিবস, ওই দিনটা আমরা ভালো পাচ্ছি। এবার ওই দিন আমি কি কাজ করব? এই অমাবস্যা যোগে প্রথম যেটা করব, মহামৃত্যুঞ্জয়। যেহেতু শিবরাত্রি যোগ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। শরীর যদি কারো না ভালো থাকে, আপনি না যাবে চাকরি, না যাবে ঘর, না যাবে বাড়ি, না যাবে কর্মের জায়গায়, না যেতে পারবে অফিসে, না যেতে পারবে কাজের জায়গায়, না যেতে পারবে ব্যবসার জায়গায়, না যেতে পারবে খেতে, না করবে খেতে, না শুতে পারবে। তাহলে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, শরীর আগে। তার জন্য মহামৃত্যুঞ্জয় প্রত্যেককে ধারণ করুন। আমি উত্তম শাস্ত্রী বলছি, নাম গোত্র দিয়ে যারা চেম্বারে না আসতে পারবেন, আমার ছেলেটি যে ফোন ধরে
তার হোয়াটসঅ্যাপে নাম ফটো গোত্র দিয়ে পাঠান যে আমি অমুক জায়গা থেকে বলছি, আমি ওনার প্রোগ্রাম দেখেছি, আমি আমার মহামৃত্যুঞ্জয় একটা কবচ বানাবো, বা একটা বগলামুখী কবচ, বা একটা প্রজাপতি কবচ বিয়ের জন্য, শত্রুর জন্য বগলামুখী, বা একটা বাস্তু সঞ্চার করবো, বা আমি একটা পঞ্চশূল নেব, বা আমি এই কাজটা করবো, আমি অমুক জায়গা থেকে বলছি, আমার এই নাম গোত্র ফটো দিয়ে পাঠান। পাঠানোর পর আপনি একটা কাজ করবেন, আমার ছেলেটি বলে দিবে কত টাকা কি খরচা আছে, বা কোন চেম্বারে আপনি এলে পেয়ে যাবেন, বা সে বুঝিয়ে দেবে কোথায় কি রাখতে হবে, কিভাবে সঙ্গ করবে, ডানাতে বাঁহাতে গোলায় কোমরে কিভাবে পড়বে সব বলে দিবে। ডেটটা মনে রাখবেন, আগামী 9 মার্চ শনিবার যুক্ত, আগামী 9 মার্চ শনিবার যুক্ত শিবরাত্রি, মোক্ষম মানে শিব চতুর্দশী ছাড়ছে, কিন্তু ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশী ছাড়ছে 9 মার্চ বিকাল 5টা 20, তারপর অমাবস্যা পড়ছে, এবং ওই দিন সাধক প্রভু শ্রী শ্রী বামাক্ষেপার আবির্ভাব দিবস। আমার বেহালা নিজ মন্দিরে শিলপাড়া, কোথাও যেতে হচ্ছে না, আমার বাড়িতে আসবেন, থাকা খাওয়া সমস্ত কিছু ব্যবস্থা আছে। ওই দিন দেখবেন অনেক দূর থেকে আসবে, তারাপীঠ থেকে আমার একজন আসবে লিটন, মুর্শিদাবাদ থেকে আসবে আমার মনোজ, অনেকেই দূর দূরান্ত থেকে আসবে, মেচেদা আমার মেদিনীপুর থেকে প্রিয়াঙ্কা আসবে, অনেকেই আসবে, আমার বাগনান থেকে জয়ন্ত আসবে, প্রীতম আসবে, এগুলো দূর দূরান্ত থেকে বলছে, বর্ধমান থেকে আসবে, আরামবাগ থেকে অরুণ আসবে, আমি সব নাম বলে দিচ্ছি, আমি নামকরণ বলে দিচ্ছি, সব বলছে বাবা 9 তারিখে কিন্তু শনিবার রাত্রে থাকবো, আমরা কাজ করাবো। তারপর তো কলকাতা, বাগুইহাটি, বেচেদলা, বেহালা, কালীঘাট, হাওড়া, বরানগর, সোদপুর, মেচেদা, এগুলো তো আছেই, আমার এগুলো তো আছেই, তা তো আসবে, যোগ্য আহুতি দেবে, চলে যাবে, এবং আমি নিজে হাতে আহুতি দেবো। আচ্ছা একটা কথা দেখি, অনেকক্ষণ ফোনটা ধরেছে, ফোনটা কাটেনি, এটাই উত্তম শাস্ত্রীর টিআরপি। মানুষ কতটা ভালোবাসে দেখুন, আমি একটা হাই হ্যালো বলেনি, হাইও বলেনি, হ্যালো বলেনি, ফোনটাও কাটেনি। হ্যালো, হ্যাঁ বিশ্বাস হলো? হলো দাদা, 1 মিনিট মা বিশ্বাস হলো? আমি কি ভুল বললাম? না আমি শুনছি কান করা, আমি আপনার ফোনটা দর্শক বন্ধু দেখুন, শুনুন, ফোনটা কাটেনি, হ্যালো হ্যালো বলেনি, হ্যালো হ্যালো বলেনি, ফোনটাও কাটেনি। আমি যখন কথা বলছিলাম, তাহলে আমি পরীক্ষায় পাস করলাম কি করে? তাহলে ফোনটা তো কেটে দিতে পারতো, কিন্তু ফোনটা ধরে আছে স্ক্রিন নাও, আমার কথাগুলো শুনছে। কেন উত্তম শাস্ত্রী একটু ব্যস্ত, সবসময় লাইভে আসতে পারি না, ওই জন্য আমি রিপিট প্রোগ্রাম চালিয়ে দিই। বলো মা, কোথা থেকে বলছো? আচ্ছা প্রথমেই আমি তোমাকে আগাম শিবরাত্রি এবং অমাবস্যা তোমাকে শতকোটি আশীর্বাদ দিলাম, যে এত ধৈর্য করে তুমি ফোনটা ধরে রেখেছো, আমার কথাগুলো মন্ত্র সহকারে তুমি শুনছিলে। বলো মা। আমি লিখে রেখেছি, শিবরাত্রি যা যা বলেছেন আমি সঙ্গে সঙ্গে লিখে নিয়েছি। ও সঙ্গে সঙ্গে লিখে রেখেছো? হ্যাঁ, পঞ্চামৃত করবেন, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, অনেন দুগ্ধেন অনয়া নম শিবায় নম, অনেন দুগ্ধায় অনয়া নম শিবায় নম, অনেন ঘৃতেন অনয়া নম শিবায় নম, অনেন মধুপর্কেন অনয়া শিবায় নম, অনেন শর্করাদি মিষ্টান্ন নৈবেদ্যম অনয়া নম শিবায় নম। নিয়ে মধুপর্ক যে পঞ্চামৃত করবেন, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা নিয়ে বাবার মাথায় বাবাকে চাপাবেন, জড়িয়ে ধরাবেন, দিয়ে 4 পরে 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া করে বাবার মাথায় জলটা দেবেন। রাত্রি 12টার পর চরণামৃত নেবেন, চরণামৃত খাবেন, খেয়ে হালকা খেয়ে শুয়ে পড়বেন, আর তারপর দিন শনিবার দিন নিরামিষ খাবেন। কেন অমাবস্যা পড়ে যাচ্ছে, শনির গুরু হচ্ছে দক্ষিণা কালী, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। এবং বাড়ির যে কেউ নম শিবায় নম শিবায় নম শিবায় 2025 সাল পর্যন্ত লিখুন, দেখুন আপনার ভাগ্য অবশ্যই ঘুরবে ঘুরবে ঘুরবে। তারপর কি গ্রহের সমস্যা, কি গ্রহের দোষ, সেটা একবার এসে কাউন্সিলিং করতে হবে। বলো মা, কাজ কোথা থেকে বলছো? 12 মাস দেখি। জয় মা, জয় মা। 12 মাস দেখো, আমরা দেখবেই, তোমার এত বছর জ্যোতিষ জগৎ আছে, দেখবেন না? বলো মা, কাজ সম্পর্কে জানবে। আপনি তো আমাদের এখানে আমি ওই তাজপুর, জয়রামবাটির যে তাজপুর। ও বাবা, তাজপুর জয়রামবাটিতে ফোন করছো? তাজপুরে চাটুর্যা বাড়ি থেকে। ওরে বাবা, তাজপুরে চেটার্জি বাড়ি, আর বলতে হবে না। আমার জন্ম তো জানো শিওর গ্রামে, শিওর। হ্যাঁ আমি জানি তো, আপনি বলেন আমি শুনেছি। বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত শিওর গ্রাম। মা একটা কাজ করো, তুমি যখন অনেক দূর থেকে ফোনটা করছো, তুমি এ করো, আমার নিচে নাম্বার যাচ্ছে, ভাইকে বলো যে ভাই আবার ফোনটা ধরিয়ে দাও, আমি একটু কথা বলবো, আমি কথা বলে নেবো। হ্যাঁ কথা বলে নেবো। দেখো প্রমাণ, আজকে বিভিন্ন কলকাতা, সারা সমগ্র কলকাতা পশ্চিমবাংলার মানুষ প্রোগ্রামটা দেখছে। এতক্ষণ কোথায় বাঁকুড়া জেলা থেকে ফোনটা ধরে আছে, হ্যালো হ্যালো বলেনি, ফোনটা কাটেনি। আর উত্তম শাস্ত্রী পরীক্ষা কি দেবে? পরীক্ষা তো অলরেডি দিয়ে দিয়েছি, পরীক্ষা আমি দিয়ে দিয়েছি,
জানি না পাস করবো কি না, পাস করে এসছে এত বছর, করছি, করব। মানুষকে পরিষেবা দিতে হবে। আজকাল তো আমি দেখি মাঝে মাঝে সময় পেলে একটু আমি দেখি, আমি চেম্বার থেকে আসার পর একটু টিভিটা খুলি, দেখি এই গোপ টোপ বেরোয়নি কোনো কিছু নেই, সব তন্ত্রের জাহাজ এ সব বলছে আমি তন্ত্রের শ্রেষ্ঠ, আমার কাছে আসুন 5 মিনিটে 5 ঘন্টায় 3 মিনিটে। দূর, আমি বাড়িতে বলে কি বলছে 3 মিনিটে 5 ঘন্টায় বশীকরণ করে দেবো, কি উল্টো পাল্টা বলছে, মানুষকে ঠকাচ্ছে না, প্রতারণা করছে না। আর মানুষও আমি অবাক হয়ে যাচ্ছে, মানুষে সেই তার কথা শুনে চলে যাচ্ছে, যে ঠকে এসে আমার কাছে আসছে। দেখুন একটা গর্বের সাথে আমি বলেছি, আমি উত্তম শাস্ত্রী, মেচেদা চেম্বার। আপনারা পত্র পত্রিকা দেখবেন, যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ দেখবেন সব মেচেদা লিখছে, কিন্তু কেউ যায়নি। দেখবেন খোঁজ করে নেবেন, ওই 1 মাস 2 মাস 3 মাস গিয়ে টাটা বাই বাই। আমি 14 বছর মা শঙ্করী জুয়েলার্স মেচেদা পুরাতন বাজারে 14 বছর বসছি, এক চেয়ারে এক টেবিলে। সবাই অবাক হয়ে গেল যে কত এলো কত গেল। উত্তম শাস্ত্রী মেচেদায় 14 বছর, সোদপুর চেম্বারে 24 বছর বসছি, হাওড়ায় প্রায় 22 বছর বসছি। কালীঘাট চেম্বারটা এখন স্থগিত আছে, একটু কাজ করছে, তাহলে কালীঘাটে আজকে 17 বছর বসছি। আমার হাওড়ার চেম্বারে বসছি, বেহালার চেম্বার। হ্যাঁ, তবে একটা কথা কি, আমার কাছে আসতে হলে দুটো শর্ত আছে। আমি উত্তম শাস্ত্রী 7 দিনে 17 চেম্বার করব না, আমার এত টাকার অভাব নেই, টাকার দরকার নেই, আমি মানুষ ভালোবাসি। ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন গো, কি বলেছেন বলুন? ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র কি বলেছে? টাকা আপন মানুষ পর, যত পারিস মানুষ ধর। টাকা পর মানুষ আপন, টাকা পর মানুষ আপন, যত পারিস মানুষ ধর। টাকা না, মানুষ ধরতে হবে, মানুষ। আমি একজন আজকে কলকাতা শহরে পশ্চিমবাংলায় প্রচুর আমার এই ফটো আমার বাড়িতে রেখে দিয়েছে, আমার ছবি। একটা ফ্যামিলি দীক্ষা দিয়েছে হাওড়ায়, কুমকুম চক্রবর্তী, প্রশান্ত চক্রবর্তী, সে সারা হাওড়া অঞ্চল ছড়িয়ে দিয়েছে, আমি বাবার কাছে দীক্ষা নিয়েছি। আজকে একটা ফ্যামিলি দীক্ষা দিয়েছে, আজকে 4000 ওখানে আমার ফ্যামিলি চলে এসছে। তা যেখানেই যায় এত ফ্যামিলি দীক্ষা দিই, এত ফ্যামিলি আমার সেই সময় নিজের কাছের হয়ে যায়। কেন এই জ্যোতিষ জগতে আমি একমাত্র বলেছি না যে আমি একমাত্র বিরল একটা ঘটনা, যে জ্যোতিষ বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। আমাকে নরেন বলে, আমাকে সোনালী চৌরাস্তা সোনালী বলে যে বাবা তুমি কি করে মনে রাখো? আমি হ্যাঁ মনে রাখি, একটা প্রশ্ন আছে, কি করে মনে রাখি? কেন আমি মনে রাখি, যদি আমার এই জ্যোতিষটা বাদ দিয়ে একটা কাপড় দোকান, মুদিখানা বা একটা আমার স্টেশনারি বা একটা জুয়েলারি দোকান থাকতো, তাহলে আমি মনে রাখতে পারতাম না, কিন্তু সেটা নেই। আমি জ্যোতিষটাই তো করি, আমার জ্যোতিষটা জ্ঞান ধ্যান ধর্ম পেশা নেশা সব জ্যোতিষটাই। আর সপ্তাহে 17টা আমি চেম্বার করি না, উত্তম শাস্ত্রী বলছি, মানুষের কাজ করতে হবে। আচ্ছা আরেকটা কথা বলি শুনুন, আপনাদের জন্য বাস্তব কথা বললাম। আমরা দীক্ষা নিয়েছেন, নিয়েছেন নিশ্চয়ই, কেউ না কেউ দীক্ষা নিয়েছে। তা দীক্ষা নিতে কী দেয়? একটা মন্ত্র দেয়, একটা জপ দেয়। তা আপনি জপটার মন্ত্র যদি না করেন, তার দীক্ষা নিয়ে লাভটা কী হলো? কচু, কিচ্ছু হবে না। তাহলে আপনাকে দীক্ষা নিতে গেলে জপটা এবং মন্ত্রটা পাঠ করতে হবে। তাহলে একটা সাধক মানুষকে আপনি প্রশ্ন করবেন তো, যে আপনি যে মালদায় আজকে বসলেন বা কালকে আমাকে প্রতিজ্ঞাটা দেবেন, আপনি জবটা করলেন কোথা থেকে? উত্তর দিতে পারবে না। তা একটা রত্ন ধারণ করলে একটা জব লাগে, একটা বগলামুখী কাজ করতে গেলে অন্তত কিছু হলে 1008টা জব করতে হয়। একটা মহামৃত্যুঞ্জয় করতে না, কিছু না করতে হলে অন্তত 13,000 জব করতে হয় মহামৃত্যুঞ্জয়। তাহলে কালকে মালদায় দেখালে পরশু দিন বহরমপুরে ধারণ করে দিল, আপনি নিয়ে নিলেন বোকার মতো, তাহলে কাজ হবে? মেদিনীপুরে একজন বসছে, তাকে বলছে কি আপনার এই লাগবে সেই লাগবে, বলে তাহলে কবে পাবো? বলে কালকেই চলে আসবো। কালকেই চলে আসবো, পেয়ে যাবো? বলে পেয়ে যাবে। মানে ওই গোপালের জিনিসটা নেপালকে দিল, নেপালের জিনিসটা সামলকে দিল, সামল জিনিসটা বোলাইকে দিল, বোলার জিনিসটা রতনকে দিল, রতন জিনিসটা জয়ন্তকে দিল, ব্যাস হয়ে গেল কাজ। ব্যাস নিয়ে আবার 3 মাস পরে এসে বলছে বাবা কিচ্ছু হয়নি। হবে কি করে? তুই কবে গিয়েছিলে? কাগজে দেখতে পাচ্ছি কালকে। কবে নিয়েছো? পরশু। একদিনে কি করে ডেলিভারি হলো? একদিনে কি করে হলো? একটা সময়, একটা গাছের ফল আম, একটা সিজন, একটা আমরা 10 মাস 10 গর্ভে ধারণ করে সন্তান প্রসব করে, তাতে একটা সময় দিতে হয়। তা প্রত্যেকটা তো এটা সায়েন্স, জ্যোতিষটা একটা সায়েন্সের কাজ করে, বিজ্ঞানের কাজ করে। একটা চুনি শোধন করতে গেলে অনেক টাইম লাগে, সময় লাগে। আজকে আমার একটা ক্লায়েন্ট এসে বলছে বাবা একটা চুনি দিয়ে দাও। চুনি দিলেই হলো? একটা চুনি দিতে হবে। রবি হচ্ছে রবি, উদীয়মান গ্রহ হচ্ছে সূর্য রবি, সে রবি জপ করতে হবে। আর চুনি পড়লি হয়ে গেল? আরে তার টাইম দিতে হবে, টাইম না দিলে তো হবে না। তা সেগুলো কি বুঝবি? আপনারা বোকার মতো চলে যান, তারপর আবার সেই ঘুরে পুড়ে পুনরায় গমনায়াচ সেই উত্তম শাস্ত্রী। যাক, আমি তর্ক বিতর্ক যাই না। আমার কাজটা হচ্ছে আমার জীবিকাটা হচ্ছে আমার জ্যোতিষ এবং তন্ত্র। তা আগামী 9 মার্চ, ডেটটা মনে রাখবেন, 9 মার্চ শনিবার যুক্ত, 9 মার্চ শনিবার যুক্ত অমাবস্যা যোগে মোক্ষম, শিব চতুর্দশী শেষ হচ্ছে,
এবং সাধক প্রবর বামদেবের আবির্ভাব দিবসে আমার বেহালা নিজ মন্দিরে মা রাজরাজেশ্বরী শিলপাড়া মা রাজরাজেশ্বরী মন্দিরে ধর্ম অর্থ মোক্ষম লাভের জন্য আমি প্রত্যেকের মনোবাসনা মনস্কামনার জন্য আহুতি নিজে দেব এবং 8 তারিখে শিবরাত্রি কাজ আমি নিজে করব এবং 8 তারিখে 8টা 20 পর 8টা 10 পর শিব চতুর্দশী পড়ছে আর 9 মার্চ শনিবার যুক্ত অমাবস্যা। এবারে কি কি কাজ করব আমি বলছি। হ্যালো, কি আছে? হ্যালো হ্যালো হ্যালো। এরপর যাদের বলি এই যে শিবরাত্রি যোগে যেটা আমি কাজ করব মোক্ষম যোগে, প্রত্যেকের জন্য আমি একটা বলে দিচ্ছি, এই যে এটা দেখে রাখুন, প্রত্যেকের জন্য কিন্তু সংগ্রহ করবেন। বারবার বলছি এটা না সংগ্রহ করলে কিন্তু অসুবিধা আছে, ভুল করেও কিন্তু নেবেন করবেন না, এটা সংগ্রহ করবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, কি বললাম? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী পঞ্চশূল। এই পঞ্চশূলটা বাড়িতে স্থাপন করবেন, শিবরাত্রির দিনে নিয়ে যাবেন, অর্থাৎ শিবরাত্রির দিন 8টা 10 পড়ছে, তারপর দিন শনিবার তো 5টা 20 পর্যন্ত থাকছে। এরপর অমাবস্যা বলছে, অমাবস্যা যোগিয়ে নেবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী এই পঞ্চশূলটা প্রত্যেককে বাড়িতে রাখবেন। আপদ বিপদ সমস্ত কিছু থেকে উদ্ধার পাবেন, সর্ব মামলা মকদ্দমা আইনি গুপ্ত শত্রুতা প্রত্যেকের জন্য ভালো থাকবেন, এটা বললাম 1 নম্বর। 2 নম্বর, এই অমাবস্যা যোগে যেটা করব মহামৃত্যুঞ্জয়। যাদের বিয়ে হচ্ছে না, যে সকল জাতক জাতিকা একাধিক বা যোগাযোগ হচ্ছে তাদের জন্য করব প্রজাপতি কবচ। এবং যেটা মোক্ষম কাজ করব, যে সকল জাতক জাতিকা বা ছাত্রছাত্রী পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ, এই তো মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হয়ে যাবে, আরও এন্ট্রান্স, আরও পরীক্ষা, আরও অনেক পরীক্ষা দেবে, আরও এক্সাম আছে, আরও পরীক্ষার্থী যারা আছে তারা, এবং যারা চাকুরি প্রার্থী চাকরি হচ্ছে না তাদের জন্য একটা বিশেষ ক্রিয়া হবে, কাজ করব ওই দিন 9 তারিখে শিব চতুর্দশী শিবরাত্রি যোগে অমাবস্যা যোগে শনিবার যুক্ত। যাদের দাম্পত্য জীবনে একটা ছাড়াছাড়ি বা দাম্পত্য জীবনে ডিভোর্স হতে চলেছে তাদের জন্য একটা ক্রিয়া করব 9 মার্চ শনিবার যুক্ত অমাবস্যা যোগে। যাদের দীর্ঘ 5-7 বছর একটা খুব ভালোবাসা ছিল, হঠাৎ গ্যাপ হয়ে গেছে, তাদের জন্য 9 তারিখে 9 মার্চ শিব চতুর্দশী শনিবার যুক্ত অমাবস্যা একটা বিশেষ ক্রিয়া চলবে। তারপর যেটা করব বাস্তু দোষ। আচ্ছা, ফোনে কে আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, নম শিবায় নম শিবায়, জয় জয় তারা, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছো মা? আমি বীরভূম জেলার শিউড়ির পাশের গ্রাম থেকে। ওরে বাবা, এই তারামায়ের নাম করলাম, বীরভূম থেকেই ফোন করে। জয় মা। মা তুমি প্রোগ্রামটা শুনতে থাকো, আমি সব বলছি। যাদের জন্য কাজ করব বাস্তু। এবারে বলে যে বাবা আমি তো 13 তলায় হোটেল 13 তলার রুমে থাকি, কেউ বলে আমি 9 তলায় থাকি, কেউ বলে আমি 3 তলায় থাকি, কেউ বলে 4 তলায় থাকি, মাটি কোথা পাবো? ঠিক আছে, ঝাড় দিয়ে একটু নুনের মতো বা চিনির মতো 2 দানা নিয়ে আসবেন। আর যাদের বাড়ি আছে তারা কিন্তু ঝুল নিয়ে আসবে, ঝুল। এই ঝুল থেকে আমি বাস্তু সঞ্চার করি, যে ঝুলের থেকে আমরা কি পাই। হঠাৎ করে কালো পিঁপড়ে বাড়িতে পিছনে বাইরে পিছনে বা সামনে ফাটল হয়ে গেল বা গাছ দাঁড়িয়ে গেল, কেন হলো? সে ঝুলটা আনতে হবে এবং যজ্ঞের মাধ্যমে সে ঝুলটা আমি ক্রিয়া করব। এবং যারা পাচ্ছেন না আসতে তারা কিন্তু সরাসরি ফোন নাম্বারে যাচ্ছে, ফোন করবেন, ফটো নাম গোত্র অবশ্যই দেবেন। তাহলে বাস্তু সঞ্চার করলাম। তার বাস্তু সঞ্চার করার পর এই আমি পঞ্চশূলটা দেব, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এটা বাড়িতে অবশ্যই রাখবেন। এবং ছেলে কথার অবাধ্য, এখন তো বসন্তকাল, বুঝতেই পারছেন, খুব বাস্তব কথা। এখনকার মানে 12 বছরের মেয়ে দেখে মনে হবে সে একদম বসন্তের ছোঁয়া লেগেছে, 15, 17, 18 বছরের মতো ব্যবহার করছে। এখনকার ছেলে দেখবেন একটা 12, 17 ছেলে মেয়ে, সে দেখবেন একদম তার হেয়ার স্টাইল পুরো পাল্টে গেছে, বাড়িতে বেরোচ্ছে একদম মাতে ঘড়ি লক্ষ্মী ছেলেটির মতো আচরণ হলো, আর যেই গেটের বাইরে বেড়ে গেল চুলটা ঘুরিয়ে দিল, ডানাতে ঘড়ি পড়লো, বুট পরে দিল। এগুলো দিয়ে লক্ষ্য করে দেখবেন, এই টাইমটা হয়, কিন্তু এই টাইমটা লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক জাতক জাতিকার বাবা মায়ের উদ্দেশ্যে বলছি, ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন এই সময়টা, কারণ এই যোগটা সঞ্চার সবসময় করে না। বৃহৎ সঞ্চার কিন্তু 9 তারিখে, 9 তারিখে একটা যোগ, এই যোগটা কিন্তু বৃহস্পতি ঢুকছে, 9 মার্চ কিন্তু বৃহস্পতি ঢুকছে। সবসময় মনে করবেন, যারা ব্যবসা করছে তারা বিরাট সাফল্য পাবেন। আর যারা ব্যবসা কর্ম চাকুরি, যে প্রফেশনাল বা চাকরিজীবী অফিসার যারাই আছেন, তাদের শনিবার দিন ক্ষৌর কর্মটা করবেন না, চুল দাড়িটা কাটবেন না, শনিবারটা বাদ দিয়ে কাটুন। দেখবেন সংসারে অকল্যাণ হয়, অর্থ হানি হয়, সম্মান হানি হয়, অকারণে ঝড় ঝামেলা থাকে, অকারণে গুপ্ত শত্রুতা বাড়ে। এরপর যেটা আসছি বগলামুখী, যেটা আমি ক্রিয়া করব সেটা আপনাদের জন্য বলছি।
কিভাবে বগলামুখীর ক্রিয়াটা করতে হয়, কেন আমি এত বছর করে আসছি। দেখুন আমার প্রোগ্রাম যারা দেখে তারা বুঝে নেয় যে উত্তম শাস্ত্রী কোন অ্যাঙ্গেলে কোন কোথায় চিন্তা ভাবনা করে প্রোগ্রামটা করে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো মা? আমি দত্তপুকুর থেকে বলছি। দত্তপুর থেকে কার জন্য জানবে? ছেলের জন্য। ছেলের বয়স কত? ছেলের বয়স 26। কত? 26 বছর। 26 বছর। মা এখন তো প্রোগ্রামটা শেষের মুহূর্তে, তুমি আমাকে পরে বুকিং নাম্বারটা ফোন করে বুকিং করে নাও। এবং যে কাজটা করব বগলামুখী উত্তম শাস্ত্রী, বারবার বলেছি আমার কাজের ধরন চিন্তা ভাবনা প্রত্যেকের যে একটু আলাদা। বগলামুখী যখন কাজ করবেন তখন বগলার কাপড়ের রং কি, বগলার কালার কি? হলুদ। যে বগলামুখী যে শত্রু, গৃহ শত্রু, বহিঃশত্রু, অপর শত্রু, বহিঃশত্রু, গুপ্ত শত্রু, জ্ঞাতির শত্রু, বহিঃশত্রু, তাদের জন্য বগলা করতে গেলে কি করবেন? ও বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জিহং কি লয় প্রবুদ্ধি নাশয় নম হ্রিং বগলামুখী দেবী ওং সর্বশত্রু বিনাশায় স্বাহা। মুখমণ্ডল মনে করে বগলামুখী হলুদ কাপড় পরে 3টে পাতিলেবু দিয়ে রস দিয়ে পাতিলেবুটাকে যুক্ত চিহ্ন করে একটু নুন আর লঙ্কা দিয়ে বগলামুখী যে শত্রু তার মুখমণ্ডল মনে করে বগলামুখী ক্রিয়াটা করো। অনেক বাচ্চা মেয়ে আরে হঠাৎ করে দেখছি বলছে বাবা আমার মেয়ের পিরিয়ড বন্ধ হয়ে গেছে। কোনো শরীর ডাক্তারখানা যাও, ডাক্তার দেখিয়েছে, পায়ের নখ থেকে মাথা সব টেস্ট করছে, কোনো ধরা পড়ছে না। মানে কেউ অশরীরে কেউ জিন চালান করেছে, কেউ ক্ষতি করেছে। তাহলে তার কী করতে হবে? জিনতন্ত্রের কাজ করতে হবে, তাকে বগলামুখী ক্রিয়া চার্জ করতে হবে। এই 9 তারিখে আগামী 9 মার্চ শনিবার যুক্ত অমাবস্যা যদি একটা বগলামুখী করতে পারেন, আপনার শত্রু, অর্থ, ধন, জ্ঞান, মান, সম্মান, প্রাপ্তি যোগ এবং তন্ত্রের মাধ্যমে যেটা ধর্ম, অর্থ, মোক্ষ লাভ, সেই বগলামুখীর একটা যে কাজ করতে পারেন। তারপর তো মহামৃত্যুঞ্জয় আছে, তারপর সর্ববহির্ভূত বশীকরণ আছে, তারপর প্রজাপতি বিয়ের জন্য প্রজাপতি কবচ আছে, ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী কবচ আছে। যজ্ঞ কি? যজ্ঞ একটা বিশাল পাপ থেকে যে হরণ, পাপ মানে অনেক পাপ করলে একটা যজ্ঞের মাধ্যমে সে লেলিয়ান শিকার যজ্ঞের মাধ্যমে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, ওই জন্য যজ্ঞ। আর যখন যজ্ঞ কুণ্ডলটা বানায় না সেটা বলে আনন্দ। যখন যজ্ঞ কুণ্ডল মানায় তখন বলে আনন্দ। কেন বলছে আনন্দ? যখন আমি কোনো মন্দিরে যাবেন, পুজো দিতে যাবেন, জয় মা তারা বা জয় মা কামাখ্যা বা জয় মা নমঃ শিবায় আনন্দে যাচ্ছে, আনন্দে ডাকছেন। যখন দুর্গা মা আসছেন কত আনন্দে থাকি, মা আসছে, মা চলে গেলি মনটা খারাপ লাগে। তা যজ্ঞ যখন ধরা হয়েছে তখন সেটাকে বলে আনন্দ। আর যখন যজ্ঞ ধরানো হয়ে যাবে তখন ওটা কি বলছে? পাপ থেকে সঞ্চার হয়ে গেল। যে লেনিয়ান শিকার যখন তাপটা আপনার গায়ে পড়ছে, এবং আমার অনেক কাজ আমি সেইভাবে বসে থেকে আমি নিজে করি নাম গোত্র দিয়ে। উত্তম শাস্ত্রীর কাছে আসা অনেকটা ওই যে বললাম তারা মায়ের আশীর্বাদ ছাড়া পৌঁছতে পারবে না। এবং আপনাদের ভালোবাসা, এত বছর জ্যোতিষ জগতে আছি, জ্যোতিষটা নিয়েই থাকি, এত বছর থাকবও, আর যতটুকু পারি মানুষকে পরিষেবা আমি দেব। তাহলে আজকে প্রোগ্রামটা আপনারা জানলেন কিভাবে প্রোগ্রামটা মাহাত্ম্য। প্রথমে বললাম শিবরাত্রির মাহাত্ম্য, তারপর আগামী 9 মার্চ একবার দেখিয়ে দাও ভাই, আগামী 9 মার্চ শনিবার যুক্ত শিবরাত্রি মোক্ষম অমাবস্যা যোগে সাধক প্রভু শ্রী শ্রী বামা খেপার আবির্ভাব দিবসে আমার বেহালা যে প্রান্ত থেকে আসুন থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা থাকবে। আর যাদের কাছাকাছি বাড়ি তারা আহুতি দিয়ে বাড়িও চলে যেতে পারবেন। এবং আমার বাড়িতে 9 তারিখে শনিবার 9 মার্চ শনিবার, ডেটটা টাইমটা মনে রাখুন, আসুন আমার মায়ের দর্শন করুন, মা রাজেশ্বরী মাকে দর্শন করুন, প্রত্যেককে পুজো দিন। তার আগে একটু চেম্বারে যোগাযোগ করুন, কারণ জন্ম লগ্ন তিথি অনুযায়ী নক্ষত্র অনুযায়ী কিসের দোষা কি অন্তর্দশা চলছে সেটা আমি আগে টোটাল দেখে নেবো। দেখে নেওয়ার পর আমি তাকে প্রতিকার দেবো, সেদিনের প্রতিকারটা আমি দিয়ে দেবো। আর যারা আসতে পারবে না কোনো চিন্তার কারণ নেই, আমার ফোন নাম্বারে যে বুকিং নাম্বার যাচ্ছে ফোন করে দেবেন, নাম গোত্র ফটো পাঠিয়ে দেবেন। আর যারা আসবেন ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বা যেই স্বামী তার স্ত্রীর জন্য, বা শত্রুতা করছে, মেয়ে যশ ভাগ্য নেই, অপযশ বদনাম, শ্বশুর বাড়িতে পাচ্ছে না, তাদের গুপ্তভাবে ফটো নিয়ে আসবেন। আমি ফটো নিয়ে নাম গোত্র নিয়ে কাজ করে দেবো। প্রত্যেকেই ভালো থাকুন।
আগাম শুভ শিবরাত্রির প্রত্যেকের জন্য আমার শতকোটি আশীর্বাদ। বাবা মহাদেবের স্পর্শ করে বলছি প্রত্যেককে ভালো থাকুন। দেবাই দেবে মহাদেবে তারকেশ্বর তারতে ভূতরাত লিঙ্গেশ্বর গঙ্গাধরে কাশী বিশ্বনাথে নম শিবায় নম। মা তারামা দেবীর বামদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার অগণিত সকল শিষ্য ভক্ত সুমানদেরকে আন্তরিক প্রীতি অভিনন্দন ভালোবাসা জানিয়ে প্রত্যেকের মঙ্গল বার্তা মঙ্গল কামনা করে প্রত্যেকের মঙ্গল হোক। আর দয়া করে প্লিজ বলছি একটু ফোন করে বুকিংটা করে আসবে, নালে অনেকক্ষণ টাইম দিয়ে এসে ঘুরে চলে যাবেন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় 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 তারা, জয় মা তারা।